নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অচলাবস্থা কেটেছে টলিপাড়ায়। বুধবার থেকে স্টুডিওর ফিরল লাইট, ক্যামেরা, অ্যাকশনের শব্দ। তবে সমস্যার দীর্ঘকালীন সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া রিভিউ কমিটি এবং পর্যবেক্ষণের পর টলিউডের সার্বিক জটিলতা মেটাতে রিপোর্ট জমা দেবে রিভিউ কমিটি। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে টলিপাড়ায় যে জটিলতা তৈরি হয়েছিল, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই জটিলতা কেটেছে। বুধবার থেকে ছন্দে ফিরল স্টুডিও পাড়া। সকাল সকাল ফ্লোরে হাজির টেকনিশিয়ান, ডিরেক্টর এবং অভিনেতারা। জোর কদমে শুরু হলো ধারাবাহিকের শুটিং। দিন দুয়েক কাজের মধ্যে না থেকে চিন্তা বেড়েছিল অভিনেতাদেরও। অভ্যেসের জীবনে ফিরতে পেরে খুশি তাঁরাও। আমরা প্রত্যেকটা মুহূর্তে চাই যাতে আমাদের কাছে সঙ্গে থেকে যাক। আর এই যে টেকনিক্যাল মানে টেকনিশিয়ানস, মানে ফেডারেশনস, আর্টিস্টদের মধ্যে যে ঝামেলাটাই চলছিল, সেটা একদমই ভেতরের ব্যাপার। মানে যেটা হয় ফ্যামিলিতে থাকলে একটা মানে ওই অভিমান, মান অভিমানের একটা পর্ব চলছিল। যাক, সব মাননীয় মুখ্যমন্ত্রী সব ঠিক করে দিয়েছেন। আর তো যেহেতু আমাদের এই ডায়মন্ড দিদি নতুন একটা ধারাবাহিক, তো সেখানে আমাদের খুব একটা ব্যাংকিং হচ্ছিল না, তো আমাদের ভয়টা একটু বেশি ছিল। বাট সব ঠিক হয়ে গেছে, আমরা ভীষণ খুশি। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী একটি রিভিউ কমিটি তৈরি করা হয়েছে। সেই রিভিউ কমিটির নেতৃত্ব দেবেন গৌতম ঘোষ এবং অরূপ বিশ্বাস। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পরিচালক গৌতম ঘোষের নেতৃত্বে একটি রিভিউ কমিটি তৈরি করা হয়েছে। সেই রিভিউ কমিটি নেতৃত্ব দেবে ফেডারেশনের সাথে পরিচালকদের যে সমস্যা। পরিচালকরা বারবার বলেছেন যে ফেডারেশনের এমন বেশ কিছু নিয়ম আছে যে নিয়মের কিন্তু পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তিত নিয়ম কি হবে, কোন কোন নিয়ম নিয়ে সমস্যা হচ্ছে ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু খতিয়ে দেখবে এই রিভিউ কমিটি। All standard operating practices and areas of jurisdiction in film, TV, OTT, diploma film, independent films, ad films and like double payment, minimum technicians, etc. shall be scrutinized, revised and amended. They will give their report and changes have to be implemented by November, hopefully. যার বিরুদ্ধে গুপি শুটিংয়ের অভিযোগে স্তব্ধ হয়েছিল স্টুডিও পাড়া, সেই রাহুল মুখোপাধ্যায় এসবিএফ এর পুজো রিলিজের পরিচালক থাকছে। Rahul will resume shoot after 7 days. 6-7 days, whatever. সমস্যা আসবেই, আর সমস্যা আসবে মানেই সমস্যার সমাধান হয় না এরকম কোনো জায়গা নেই। তো অবভিয়াসলি আমাদেরও বক্তব্যই একটা ছিল যে শুটিং বন্ধ না হয় যেন, সেটা কোনো দিক থেকেই। যেমন একদিন যদি টেকনিশিয়ানরা শুটিং বন্ধ করেছিল, তার এগেনস্টে আমি দুদিন ডিরেক্টররা শুটিং বন্ধ করে দিল, টেকনিশিয়ানরা ফ্লোরে আসেনি, সেটাও যেমন আমার কাছে কাম্য ছিল না। ডিরেক্টররা ওই একই জিনিস করবে যে শুটিং তার জন্য বন্ধ হয়ে থাকবে, সেটাও কাম্য ছিল না। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে অর্ক চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। ওয়েনারে বিপর্যয়, ধসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছড়িয়েছে 150-র গণ্ডি। এখনও ধ্বংসস্তূপের নিচে বেশ কিছুজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে আজকের বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনার সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঈশ্বরের দেশে হাহাকার, কাদামাটির স্রোত, লাশের স্তূপ, বিধ্বস্ত ওয়েনারে মৃত্যু মিছিল। হাহাকার, আর্তনাদ, চারিদিকে শুধুই স্বজন হারানোর কান্না। কেউ হারিয়েছেন বাবা, মা, সন্তানকে, কেউ বা স্বজনের খোঁজে এখনো বুক পেতে রয়েছেন। এদিকে বেড়েই চলেছে মৃত্যু, বাড়ছে আহতের সংখ্যাও। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিপাত, ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। এরই মধ্যে ভারী বৃষ্টিতে মঙ্গলবার ভোরে ভূমি ধসে বিপর্যয়, ধসে চাপা পড়ে মৃত্যু। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে 150-র গণ্ডি। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার সম্ভাবনা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলেও লাগাতার বৃষ্টির জেরে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। বৃষ্টি কমা তো দূর, উল্টে বৃষ্টি বাড়ার পূর্বাভাস জারি করেছে মৌসুম ভবন। इलाके के अंदर तकरीबन 500-600 के करीब एनडीआरएफ, आर्मी, नेवी, स्टेट पुलिस, फॉरेस्ट रेंजर्स और लोकल वॉलंटियर्स जो है अंदर काम कर रहे हैं। लेकिन अभी
कोशिश ये है कि इस ब्रिज को जल्दी से जल्दी हम दोबारा बना सके। Whoever the victims, whoever the personnel, they can come to this side, they were rescued. After that, our team goes that side and tried to find out the victims. So 6 trapped victims were rescued by rope. জানা গিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ওয়ানাড এবং পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। ওয়ানাডে জারি কমলা সতর্কতা। বিপদ এড়াতে একাধিক জেলায় বন্ধ স্কুল কলেজ। এবং সেই নিম্নচাপের আবর্তের মধ্যেই ওয়ানাড ডিস্ট্রিক্ট কেরালা অবস্থান করছে এবং যে কারণের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়েছে গত 48 ঘন্টা ধরে চলছে এবং টেন্টেটিভলি আগামী 48 ঘন্টা ধরেও চলতে পারে। এই মৃত্তিকা স্তরের তলদেশ অত্যন্ত ফাঁপা, যে কারণের জন্য ওপরের মৃত্তিকা স্তরের লোডকে ক্যারি করার মতো ক্ষমতা নেই, যার ফলে যে পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে কিন্তু ওয়ানাড ডিস্ট্রিক্টে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও ল্যান্ডস্লাইড হতে পারে। বুধবার ধসে বিধ্বস্ত ওয়ানাডে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে আপাতত যাত্রা স্থগিত। এক্স হ্যান্ডেলে একথা জানান লোকসভার বিরোধী দলনেতা। ঘটনাস্থলে যেতে না পারলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাহুল প্রিয়াঙ্কা। কলকাতা টিভি। বাজেটে বাংলাকে বঞ্চনা, তৃণমূলের কোপে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের তরফে বারবার শ্বেতপত্র প্রকাশের দাবি জোরালো হচ্ছে। বাংলাকে নজিরবিহীন আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। পাল্টা চ্যালেঞ্জ করে পোস্ট তৃণমূলের। বাংলা বিরোধীরা কি অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? দুর্নীতির শ্বেতপত্র দেওয়া হবে? পাল্টা আক্রমণ বিজেপির। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। শরিকে দরাজ কেন্দ্র। 23শে জুলাইয়ের বাজেট পেশের পরই বারবার উত্তাল সংসদ। বিরোধী বেঞ্চের একটাই স্লোগান, তৃতীয় মোদী সরকারের কুর্সি বাঁচাও বাজেট। বাজেটে বাংলার বরাদ্দ প্রায় শূন্য। শ্বেতপত্র প্রকাশের দাবিতে অনড় তৃণমূল। কি পেয়েছে বাংলা, কি পায়নি, কেন্দ্রের কাছে তার হিসাব নিকেশ দাবি অভিষেকের। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে, বাংলায় হারার পরে আপনি আবাস যোজনা এবং 100 দিনের কাজে কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ। বিরোধী বেঞ্চের সাংসদদের চাপে পড়ে পাল্টা সাফাই অর্থমন্ত্রীর। বাংলার আর্থিক হাল নিয়ে আক্রমণ নির্মলা সীতারামনের। There's been a downward trend in the gross capital formation. In 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper. I'll give a white paper. I will definitely give a white paper. This is the performance of Bengal's economy, sir. কেন্দ্র কি শ্বেতপত্র প্রকাশ করবে? কবে বাংলার বকেয়া টাকা রাজ্যের ঘরে ঢুকবে? এই প্রশ্নের উত্তর ঘিরেই রাজনৈতিক দড়ি টানাটানি। এই আবহে বুধবার সামাজিক মাধ্যমে পোস্ট করে কেন্দ্রকে ফের চ্যালেঞ্জ তৃণমূলের। মঙ্গলবার নির্মলা সীতারামনের বাংলাকে নজিরবিহীন আক্রমণের পর তাকে পাল্টা বঞ্চনা তোপ তৃণমূলের। জোড়া ফুলের হাতিয়ার অর্থমন্ত্রকেরই তথ্য। কি রয়েছে সামাজিক মাধ্যমে করা তৃণমূলের পোস্টে? 100 দিনে বাংলার ভাগ্যে শূন্য বরাদ্দ। অর্থমন্ত্রকের দেওয়া তথ্যই বলছে বাংলা বিরোধীরা কি অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ নেবেন তারা? তাদের ধার করার সময় ফুরিয়ে আসছে। व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। প্রহ্লাদ যোশী এই বড় বড় কথা বলা বন্ধ করুন। হোয়াইট পেপার আপনার নিজেরটা আগে প্রকাশ করুন। আমাদের আসানসোলের দিকে সব বিতর্কিত কয়লা ব্যবসায়ীদের সঙ্গে হোটেলে আপনি কি করছিলেন? আপনার সঙ্গে ছবি উঠলো তাদের কি করে? কেন হোটেলে এত কথা? প্রথমে আগে তার হোয়াইট পেপার বার করুন, তারপর করাপশন নিয়ে বড় বড় কথা বলবেন। বঞ্চনা নিয়ে ফের পাল্টা পোস্ট বিজেপির। দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হবে, তৃণমূলকে আক্রমণ বিজেপির। আগের বকেয়ায় এখনো মেটেনি, তার উপর
2024-এর বাজেটেও বাংলার খাতে শূন্য বরাদ্দ। এই পরিস্থিতিতে আবাসের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল সরকার। কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর অতীতের ঘটনা ছেড়ে দিন, এই 17 জুন থেকে শুরু করুন রেল দুর্ঘটনার সিরিজ। আতঙ্কে যাত্রীরা, আলোচনায় বিরোধীরা, অথচ হেলদোল নেই রেলমন্ত্রীর। দুর্ঘটনার পরিসংখ্যান বাড়াতে থাকলেও সংসদে তিনি ব্যস্ত বুলেট ট্রেন নিয়ে। দেখুন। পরপর ট্রেন দুর্ঘটনা, সংসদে সরব বিরোধীরা, বুলেট ট্রেন তুষ্টিতে রেলমন্ত্রী। একের পর এক ট্রেন দুর্ঘটনায় আতঙ্কে রেলযাত্রীরা। গত 6 সপ্তাহে রেল দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত পক্ষে 100। রেলযাত্রা প্রায় আতঙ্ক যাত্রা সামিল হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে সংসদের রেলমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধীরা, কিন্তু বিরোধীদের সেই সমালোচনায় যে আদতে তার কিছু যায় আসে না তা প্রমাণ করতেই সংসদে নিজের বক্তব্যে একবারও দুর্ঘটনা প্রসঙ্গ তুললেনই না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বরং মন্ত্রীর মুখে বিকশিত ভারতের स्तुति। बहुत सारी चीजें बुलेट ट्रेन के डिजाइन की जो शुरू में बाहर से सीखने की आती थी, जैसे 40 मीटर का एक सिंगल पीस गर्डर है, उसको उठाने के लिए जो क्रेन है, माननीय अध्यक्ष जी, बहुत संतोष के साथ मैं कहना चाहूँगा कि आज उस क्रेन का डिजाइन पूरा का पूरा भारत में, आत्मनिर्भर भारत में बनने लगा है। গর্বের সঙ্গে বুলেট ট্রেন নিয়ে রেলের পরবর্তী পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। बहुत सारी चीजें बुलेट ट्रेन के डिजाइन की, कई और उसमें एलिमेंट्स है इस पूरे प्रोजेक्ट के, तो अभी सारा का सारा फोकस है पहले पूरी टेक्नोलॉजी को समझे। বুলেট ট্রেনের লাইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রেনের খরচ ইত্যাদি তৈরি করতে যে টাকা লাগবে তার অর্ধেক টাকা খরচ করলে সারা দেশে যত রেল লাইন আছে সব রেল লাইনে অ্যান্টি কলিশন ডিভাইস বা কবচ সিস্টেম ইমপ্লিমেন্টেড করা যায়। এই সরকারের কাছে প্রায়োরিটি হচ্ছে বুলেট ট্রেন। এই সরকারের কাছে যাত্রী স্বাস্থ্য, যাত্রী সুরক্ষা, যাত্রী নিরাপত্তা লেস প্রায়োরিটি বললেও কম বলা হয়, যার জন্য প্রতিনিয়ত মানুষ মৃত্যু বরণ করছে। রেল মিনিস্টার না বলে ডিরেল মিনিস্টার নাম, তো রেলের এখন এই অবস্থা। কবচের নামে মানুষকে কবচ মাদুলি দেখিয়ে দিলেন। 30 বছর পরে লাগবে শুধু কবচ কমপ্লিট করতে, কারণ বাজেটারি অ্যালোকেশন প্রায় ভাড়া শূন্য। এখন বন্দে ভারত হয়ে গেছে বুলেট ট্রেন, সাধারণ মানুষ, গরিব মানুষ মরুন। গত বছর ওড়িশার বাহানাগায় রেল দুর্ঘটনার পর থেকে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে বারবার আলোচনা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি ডিভাইস, কবচ চালু করা হয়েছে, কিন্তু নিরাপত্তার সেই আশ্বাসের উপরে একের পর এক প্রশ্নচিহ্ন যোগ করেছে দুর্ঘটনা। অথচ দুর্ঘটনা নিয়ে রেলের ভাবনার কোনো ছবি এদিন প্রতিফলিত হল না রেলমন্ত্রীর আচরণে। কলকাতা টিভি। আর অন্যদিকে দীর্ঘদিন ধরে দেরিতে ছাড়ে আপ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল। প্রতিবাদে বুধবার সকাল 5:30 থেকে রেল অবরোধ শুরু হয় ডায়মন্ড হারবার স্টেশনে। রেল কর্তৃপক্ষের আশ্বাসে 5 ঘন্টা পর অবরোধ তুলে নেন যাত্রীরা। 3 মাসের ওপর হয়ে গেল ঠিক সময়ে ছাড়ে না 5:30টার আপ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল। প্রতিবাদে বুধবার সকাল থেকে ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। সকাল থেকে ট্রেন অবরোধের জেরে ভোগান্তি বাড়ে শিয়ালদা শাখায়। ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। দফায় দফায় যাত্রীদের বোঝানোর পরও অবরোধের সিদ্ধান্তে অনড় থাকেন যাত্রীরা। পরে অবশ্য জিআরপি, মহিলা পুলিশ, রেল পুলিশের যৌথ অভিযানে ওঠে অবরোধ। যাত্রীদের অভিযোগ 3 মাস ধরে দেরিতে ছাড়ছে ট্রেন। প্রতিদিন কর্মস্থলে দেরিতে পৌঁছানোর জেরে বেতন কাটা যাচ্ছে অনেকের। তারই প্রতিবাদে ট্রেন অবরোধ করেন নিত্যযাত্রীরা। ট্রেন গন্ডগোল হচ্ছে, প্রত্যেকদিন কি লেট। আর কাজের সাইডে যদি আমরা বলি গাড়ি লেট, কাজের সাইডে কি বিশ্বাস করতে চাই? একদিন বিশ্বাস করবে, 2 দিন করবে, রেগুলার কি মানুষ বিশ্বাস? গত 3 মাস ধরে এই জিনিসটা হচ্ছে। এত লেট করে যাচ্ছি আমরা, বাগা খাচ্ছি কাজের সাইডে। সব গার্ড নেই। ওই একটা 5:30টার গাড়ি আসবে, এখানে 6:30টায় ঢুকবে, সেই গার্ড এলে এই গাড়ি নাকি ছাড়বে। অফিস টাইমের গাড়িগুলো রেগুলার টাইমলি যাচ্ছে। আর আমাদের গরিব লোক, আমরা না ট্রেনে যদি লেট করে যাই আমরা খাবো কি? মানে কর্মসূত্রে আপনাদের কর্মসূত্রে আমাদের দোকানে মাইনে কেটে নিচ্ছে, আমাদের চলবে কিভাবে? এটা রেগুলার 3 মাইনা চলছে। এদিন অবরোধের প্রথম থেকেই রেল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতির দাবি তুলেছিলেন অবরোধকারীরা। তবে শেষ পর্যন্ত রেল আধিকারিকদের মৌখিক আশ্বাসেই উঠল অবরোধ। বৃহস্পতিবার থেকে সঠিক সময়ে ট্রেন চলাচলের প্রতিশ্রুতি মেলে। এদিন ট্রেনের বিলম্বে সাধারণ মানুষকেই কাঠগড়ায় তুললেন পূর্ব রেলের সিপিআরও। রেল নিজে থেকে তো ট্রেন লেট করে না। ট্রেন লেটটা হয় রেল গেটগুলো ঠিক টাইমে বন্ধ হয় না বলে।
এক একটা রেলগেট যেখানে শিডিউল টাইমে বন্ধ হওয়ার কথা তার থেকে মিনিট 5 পরে বা মিনিট 10 পরে বন্ধ হচ্ছে। তার ফলে এক একটা স্টেশনে আপনি যদি ঢাকুরিয়াতে দেখেন যে 5 মিনিট পরে বন্ধ হয়, তার মানে পরের স্টেশনে সোনারপুর ঢুকতে ঢুকতে ট্রেন 5 মিনিট লেট হলো। এবার সোনারপুরেও যদি 5 মিনিট লেট হয় তাহলে আরো 5 মিনিট লেট হলো, মানে 10 মিনিট। বারুইপুরে যদি আরো 3 মিনিট বা 4 মিনিট হলো, ওখানে 15 থেকে 20 মিনিট লেট হয়ে গেল। তো এই যে ট্রেনটা লেট হচ্ছে সেটা গেটগুলো আমরা বন্ধ করতে পারছি না বলে। যতক্ষণ না রেল গেটগুলো মানুষ বন্ধ করতে দেবে আমাদের ঠিক টাইমে, এই প্রবলেমটা এক্সিস্ট করবে। সেফটি হওয়ার জন্য একটু লেট হয়ে গেছে, হ্যাঁ, তবে এবার থেকে সেফটির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, কোনো প্রবলেম হবে না। এখন দেখার আগামীকাল থেকে রেল পুলিশ কিভাবে সঠিক সময়ে ট্রেন চলাচল করে কিনা। ডায়মন্ড হারবার থেকে জয়দীপ হালদার, কলকাতা টিভি। আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার বীরভূমে। অস্ত্র বিক্রির আগে দুবরাজপুরে পুলিশের জালে অস্ত্র কারবারিরা। উদ্ধার 2টি বন্দুক এবং 12 রাউন্ড গুলি। বারবার জেলার বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার, উঠেছে প্রশ্ন। আবারও শিরোনামে বীরভূম, আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার। শিরোনামে বীরভূম, ফের বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার। বুধবার বীরভূমের দুবরাজপুরে পুলিশের জালে এক অস্ত্র কারবারি। বিক্রির আগেই ওই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে 2টি বন্দুক এবং 12 রাউন্ড গুলি। দুবরাজপুর থানা এলাকার 14 নম্বর জাতীয় সড়কে এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি 7mm পিস্তল এবং 12 রাউন্ড গুলি। ধৃত ব্যক্তির নাম শেখ আইনুল, বাড়ি খয়রাশোল থানার ইদিলপুর গ্রামে। এক সহযোগীকে আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করতে যায় ধৃত আইনুল। পুলিশি জেরায় স্বীকার করে সে একথা। কোথা থেকে এত অস্ত্র জোগাড় হলো তার তদন্তে নেমেছে পুলিশ। এর আগে সোমবারও জোড়া বটতলার কাছে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করে খয়রাশোল থানার পুলিশ। মঙ্গলবার দুবরাজপুরের গড়গড়া মোড়ের কাছে শাল নদীর ব্রিজের নিচ থেকে থলি ভর্তি বোমা উদ্ধার হয়। বিকেলে ফাঁকা জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করে সিআইডি। বারবার বীরভূম জেলার বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধারে উঠছে প্রশ্ন। বীরভূম থেকে মনা বীরবংশের রিপোর্ট, কলকাতা টিভি। বর্ষা পড়েছে আর বাঙালির পাতে ইলিশ থাকবে না? সুখবর আছে। 10 টন ইলিশ নিয়ে ফিরল ট্রলার। খুশির হাওয়া নামখানা মৎস্য বন্দরে। এই মরশুমে প্রথমবার বিপুল পরিমাণ ইলিশ ওঠায় বাজারে ইলিশের পর্যাপ্ত যোগানের আশা করছেন মৎস্যজীবীরা। এবারের ইলিশের মরশুমে শুরুতে খরা ছিল। গরম আর দীর্ঘ অনাবৃষ্টির জেরে জালে পড়ছিল না রূপলি শস্য। প্রতিকূল আবহাওয়ায় সমুদ্র থেকে মাঝপথে ফিরেও আসতে হয়েছিল মৎস্যজীবীদের। খরা কেটে এই মরশুমে প্রথমবার 10 টন ইলিশ ঢুকলো নামখানা মৎস্য বন্দরে। অনুকূল আবহাওয়ার জন্যই এই সুখবর বলে দাবি মৎস্যজীবীদের। এইগুলোই একটু দেখা দিয়েছে, এর আগে তো তেমন ছিল না। এইগুলো দেখা দিয়েছে, মোটামুটি মাথার ইলিশ বলে সেগুলো আছে। তো আশা করা যায় মাছ এখন আছে। মাছের সাইজ বাড়াতে, বড় মাছ আসছে, এমন ছোট মাছ না। মানে ঠাকুরে আবার আসা, এখন মাছ ভারতবর্ষে আসছে। এখন আরো 3-4টি লস হয়েছে, বিশাল লস। এখন সপ্তাহ জুড়ে দক্ষিণ বঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলেও। দফায় দফায় বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছে উপকূলে। আপাতত ঝোড়ো হাওয়ায় ঢেউয়ের জেরে ইলিশ শিকারে বেগ পাচ্ছেন মৎস্যজীবীরা। তবে হাওয়া কমলে একটানা বৃষ্টি ইলিশের যোগান বাড়াবে বলেই আশা করছেন তারা। এখন আজকেই আমাদের কাছে খবর আছে যেটু 500-600 টাকা, 500-600 গ্রামের ইলিশগুলো 600-700 টাকায় বিক্রি হচ্ছে এবং ওর থেকে বড় ইলিশগুলো 1000-1200 টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তো আরেকটু মাছ এসে যাওয়ার পরে এটাও আরো কমতে পারে বা কমে যাবে। সাধ্যের মধ্যে ইলিশ মাছ আস্তে আস্তে হ্যাঁ, মৎস্যজীবীরাও দীর্ঘদিন পরে ইলিশ মাছ আসায় লাভের মুখ দেখতে। সমুদ্রগামী কিছু ট্রলার ফিরেছে মৎস্য বন্দরে। এখনো সমুদ্রে রয়েছে বেশ কিছু ট্রলার। সেগুলি ডাঙায় ফিরলে আগামীতে আরও ইলিশের আশা করছেন মৎস্যজীবীরা। সেক্ষেত্রে বাজারে ইলিশের যোগান ঠিক থাকলে দাম আয়ত্তের মধ্যে থাকার আশায় রয়েছেন ভোজন রসিকরাও। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। সেরা 10 পাওয়ারড বাই